হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বিগ টো পোজ ফর অ্যাংজাইটি, অর্থাৎ একটা আসন যার নাম সংস্কৃতে পদ অঙ্গুষ্ঠ আসন। এই পদ অঙ্গুষ্ঠ আসন, পদ মানে ফুট বা পা, আর অঙ্গুষ্ঠ মানে বিগ টো বা পায়ের বুড়ো আঙুল, আর আসন মানে পশ্চার অথবা যোগা। এখন এই আসনটা আপনি কিভাবে করবেন তার জন্য একটা বই রাখবেন, বইতে ফিগারটা দেখে নেবেন এবং এই ব্যাপারে একটু পড়াশোনা করবেন। আর যারা জানে বোঝে তাদের সাহায্য নেবেন। আর এই আসনটা করার সময় সোজা হয়ে দাঁড়াবেন, কানের পাশে হাত দুটো তুলবেন, তুলে আস্তে আস্তে ফরওয়ার্ড বেন্ডিং, সামনের দিকে ঝুঁকে আপনার ডান হাতের মধ্যমা আঙুল ডান পায়ের বুড়ো আঙুল এবং তার পায়ের বুড়ো আঙুল এবং তার পাশের আঙুলকে স্পর্শ করবে, ডান হাতের মধ্যমা। আর বাঁ হাতের মধ্যমা আঙুল বাঁ পায়ের বুড়ো আঙুল এবং তার পাশের আঙুল স্পর্শ করবে। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড থাকতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবং এই আসনটা এইভাবে পরপর 3 বার করে এক সেট হবে। আবার এই এক সেট আবার পরপর 3 সেট এইভাবে করবেন, 3 বার করে এক সেট, আবার এই এক সেট থেকে আবার 3 সেট, তার মানে টোটালে আপনি 9 বার আসনটা করছেন। তারপর 1 মিনিট শবাসনে শুয়ে থাকবেন, তারপর আবার অন্য কোনো আসন চেষ্টা করবেন করার, অন্য কোনো আসন করবেন। আর ডাক্তারি শাস্ত্র অনুযায়ী এই আসনটা আপনার হয়তো অ্যাকুরেট নাও হতে পারে, কারণ আপনার রোগ অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে মধ্যম বয়সে হয়তো এই আসনটা আপনাকে করতে দিল। এই আসনটা আপনার আগে করা অভ্যেস ছিল না। যাদের এই আসন করা অভ্যেস থাকে, তাদের শরীরে ফ্লেক্সিবিলিটি থাকে, তারা এই আসন করতে গিয়ে অ্যাকুরেট করবে এবং ফলও ভালো পাবে। কিন্তু ডাক্তারি শাস্ত্র অনুযায়ী যখন এই আসন কাউকে করতে দেওয়া হবে, সেই ফিগারটা মোটামুটি করতে পারলে হবে, একেবারে অ্যাকুরেট করার দরকার নেই। লেস এফোর্ট দিয়ে করতে হবে, যতটা পারবেন, তাতেই আপনি যতটা উপকার পান ততটা পাবেন, সেটাই আপনার পক্ষে মঙ্গল। জোর করে কোনো আসন করবেন না, কারণ সারা পৃথিবীতে এই যোগা আসন করতে গিয়ে জোরপূর্বক বা যে কোনো কারণে হোক প্রচুর ইনজুরি হয়। সেই জন্যে লেস এফোর্ট দিয়ে এই আসন করতে হবে, তবেই আপনি উপকার পাবেন। এখন এই আসন করলে মানে কারা করতে পারবে না? যাদের মেনস্ট্রুয়েশন চলছে, যেসব মহিলাদের, তারা এই আসন করতে পারবে না। যেসব মহিলাদের প্রেগনেন্সি রয়েছে তারা এই আসন করতে পারবে না। যাদের মিসক্যারেজ হচ্ছে তারা এই আসন করতে পারবে না। যাদের সায়াটিকা নামক রোগ আছে তারা এই আসন করতে পারবে না। যাদের হিপ জয়েন্টে কোনো ইনজুরি আছে, কোনো আঘাত আছে, তারাও এই আসন করতে পারবে না। এই আসন করলে, যেমন এই বিগ টো পোজ বা পদঙ্গুষ্ঠ আসন, এই আসন করলে যেমন মানসিক উদ্বেগ দুশ্চিন্তা দূর হবে, সেরকম কারোর যদি হার্নিয়া, পাইলস অর্থাৎ এই সমস্ত রোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর আর্থারাইটিস, এই সমস্ত রোগ থাকে, তাতেও উপকার পাওয়া যাবে এই আসনটা করলে। এখন এই আসন করার সময় প্রধান প্রধান যে পেশি আমাদের শরীরে রয়েছে, সেগুলো কোন কোন পেশিগুলো এই আসনে মুখ্য ভূমিকা গ্রহণ করছে,
সেগুলো একটু বলছি। যেমন পায়ের বুড়ো আঙুলের ওখানে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, অ্যাডাক্টার হ্যালুসিস মাসেল, অ্যাবডাক্টার হ্যালুসিস মাসেল। এই মাসেলগুলো পায়ের বুড়ো আঙুলের এখানে রয়েছে, এরা এই আসনে অংশগ্রহণ করছে। আর আমাদের থায়ের সামনের দিকে যে মাসেল রয়েছে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস। এটা 4টে মাসেল দিয়ে তৈরি, রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর পায়ের থায়ের পেছন দিকে যে মাসেল রয়েছে হ্যামস্ট্রিং, এই হ্যামস্ট্রিং মাসেল, এটাও 3টে মাসেল দিয়ে তৈরি। সেটা হচ্ছে গিয়ে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডেনোসাস, সেমি মেমব্রেনোসাস। আর পেলভিক রিজিয়নে যে মাসেল রয়েছে পেলভিক রিজিয়নে যে মাসেল রয়েছে সেটা হচ্ছে লিভেটর অ্যানাই। এই লিভেটর অ্যানাই আবার 3টে মাসেল দিয়ে তৈরি, পিভো কক্সিজিয়াস, ইলিও কক্সিজিয়াস, পিভো রেক্টালিস। এই লিভেটর অ্যানাই আমাদের পেলভিক রিজিয়নে এই মাসেলটা 3টে মাসেল দিয়ে তৈরি রয়েছে। আর আমাদের হিপ অঞ্চলে যে মাসেলগুলো মুখ্য ভূমিকা গ্রহণ করছে সেগুলো হচ্ছে পাইরিফর্মিস, গ্যামেলাস সুপিরিয়র, গ্যামেলাস ইনফিরিয়র, অবচুরেটর ইন্টারনাস, অ্যাডাক্টর ম্যাগনাস। এইসব মাসেল হিপ জয়েন্টে আমাদের কাজ করছে এই আসনটা করার সময়। আর লোয়ার ব্যাকে যে আসন, এই যে পেশি, লোয়ার ব্যাকে যে পেশি রয়েছে, ইরেক্টর স্পাইনা নামক একটা বড় পেশি রয়েছে, সেগুলো গ্লুটিয়াল রিজিয়নে যে পেশিগুলো আছে তার সঙ্গে শিরদাঁড়াকে ধরে রাখছে এই মাসেলটা। এই গ্লুটিয়াল রিজিয়নে যে মাসেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। এই মাসেলগুলো আমাদের ওই ইরেক্টর স্পাইনা মাসেল দিয়ে মেরুদণ্ড এবং মাসেলের মধ্যে সংযোগ স্থাপন করে রাখছে, ধরে রাখছে। আর পেটে একটা মাসেল রয়েছে ট্রানভার্সাস অ্যাবডোমিনিস, এই মাসেলটাও অংশগ্রহণ করছে। এই সমস্ত মাসেলগুলো আমাদের এই বিগ টো পোজ বা সংস্কৃতে পদ অঙ্গুষ্ঠ আসন, এই আসনে অংশগ্রহণ করছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তীকালে কোনো ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।